কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30 হেতে আইয়া নামছে বাস স্ট্যান্ড নামা তে রিক্সাটা ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফটো পড়তে আছে। তো উফরের ভেল চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ভেল তুই নিচের ভেল চাইয়া না আটবি, তো নিচে উফরের ভেল চাইয়া দেহে কেডাই জানি আতলারে ও মাগো কইয়া বেহুশ চিল্লা লুন্না লগর ঘরের বেরিয়েছে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুল মুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া দিচ্ছে, পানি মানি ডাইলে হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার গা আমি আইতাম লইছি পরে তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনিও দোষী, কেডাই জানি গাছ উঠতে আতলারে, তো আইসেন চাই কেডা আতলারে গিয়া দেহেতে আপনারে ওই যে নির্বাচন করবে নির্বাচন অসিব তুই উফরে উঠতে যে বইয়া রইছ 2 বছর, হ্যাঁ তো দুপুরিয়া ফললে বাসবানি তুমি ক্ষমতার লেগে কত পাগল, আর উমরে গিয়া বাইতে গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে এই ডান্না বিষ। তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা, ওয়ামা তৌফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কোন আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে 1 নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডা, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন গড়ো তো তখন খেলিয়ে কলামুরার সিফাত বিড়ি টান লইল, আব্বা না দেখলে দোষারে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম। কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাহেবরে পাহারা দিয়া লাভ নাই, ফির সাহেবও ঘুমাইলায়, ফির সাহেবও তোমরা বাইতে যাই যায়, আবার মাইদে আইয়ে ফির সাহেবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বা ইয়ে লগের তো কইছে খালুয়ে, কেডা খালুয়ে, খালুয়ে কইসা পরে তাই করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। দোমাটা এনে ছাড়তে পারছে না, তারে জিজ্ঞেসে করতেই নি। তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়, কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে রাইতো নাই, রাইতে আছে দিনও নাই, শুকনায় আছে পানির নিচে নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। আল্লাহ কইছে ডরাইবা আল্লাহরে, তইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না, রোজার মাস আইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না, তুমি বেরিয়ে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না, কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনোদিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের কথা তো একটা মনে পড়ছে কইলে তা আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জি গায় আমার দুষটা কি, কি কয় আমার দুষটা কি? আমি কই দুষ বিচাইরা পান না, খাইবেন কেমনে? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচাইরা পান না, দুষ পাইবেন কেমনে? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যান্ডতে কইবেন হুজুর এখন কি জানি পড়ছে, এখন যদি একটা ফুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বৈশা রয়েছে, ওনার যে পাঞ্জাবিটা এটারে গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জল ঝুললে হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও?
তো সাদা পাঞ্জাবিটা তাহলে দাগটা দেখা যায়, আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায় তো এবার আর দাগ কিতা আর ইয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওখানে আর গুণ পাওয়া যায় না, সবজি মিলে এবারই হয়ে গেছে, ঠিক কিনা কম? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনের ছাত্রীরা পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইরিয়া, এই কারবার এইটা আমরা দরকার নাই, ঠিক কিনা কম? না খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে কথা যেটা মনে পড়ছিল এটা কি কইলে চা ওই যে কইছিল যে গুণ বিচাইরা পারে না, হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি, দুষ্টা গীতা একবার রিক্সা চালায়, কি চালায় কথা কয় না, কি চালায় না বসা আমার মতো রিক্সা কইতো না, উঠু রইল কইব বাবা, কারণ রিক্সা নাই তো সব উঠু হয়ে গেছে কত। এই কি চালায় রে? রিক্সা চালাই, এটাতে থাকো, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনই। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, যেবার রিক্সা চালায় এবার আর যে বউ কি এবার আর বউয়ে খাইতে বসে পড়ে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে, আপনি কত কই কত তো একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরের বাইসাবে মশাল্লা দান করছে, খের হুগায় দান বাড়ে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ সাহেব আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম দান সিদ্ধ করাম, আল্লাহ চল বানাইয়া ফিটা খায়াম, আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেদ্য বর্গ তো বেশি করতে পারে, 70 কেউ তো করতে পারে, আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন বেডির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি তে 5 ঘন্টা খেত 70 লইয়া তে এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে। খেয়াল করেন বললাম ধান লাগানোর বেলা লাগাইছে, এখন তে তো আর খেতার লাইলো জানাতে রিক্সা চালাইবো না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেড়াই জানে আইয়া কইছে গো তোমরা কেড়া করছে গৃহস্থী কর্তা, তার মতো বাদাল্লা লেগে দিকে গৃহস্থী তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে এখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছে। এখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা বউয়ে কইতে আছে, আমি কইছি দেখে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাইয়াছেন ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলান লেটতে বেশি যাইব আরো, তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি এটা ডিউটি। কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কই তোমার কি বুদ্ধি, আমরা উত্তর পাড়ার করিম পাইসা এই করিম চাষার দি মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইনটা দিয়ে ঘুরাই আনতেন পারেন আর এবারে যদি গাছটির মুখ লাগাই দেয় তো কারবার টইয়া যায় গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব, আপনি একটা কাম করেন আমরা করিম চাষারে দাওয়াত দেন সহারে 2টা ফিডা খাইব। তে গেছে গ্যাসের চাষা বাইক নিও, আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছি, আপনার তেলের ফিডা চিনি নেই, একটা বড় ফিডা কয় আরে তেলের ভিতরে যে সাইডা তো ফুলো কিতা রে কিতা তেলের ফিটা না এটা তো আমি তো বলছি আমরা 2 রকম পুরা 1 রকম। কি ফিটা না এই তেলের ফিটা এ ভিডিও বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আইন না ক্ষেতের লাইনে দিয়ে আইন, বেটিয়ে বুদ্ধি দিয়ে দিছে তে গিয়ে ডাকি কইতে বাদেও কহ বাইতে তো। তারপরে এবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পার, তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা, ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে খাইবি খেত আর কীর্তি, কয় চাচা ক্ষেত্রা করছিলাম, এটা কি তোর কয় হ, কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী করেও তো বিপদ আছি, তো তে তো মনে করছে আরে পুকুরে কি ঘাস, তো তো মুখ লেগে ঘাসটি মরে দেবো গা। এবার কত সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তো কয় হ, আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন, এখন ঘাসের জায়গা ঘাস রয়েছে ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে, বাইক চাইছে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা ফাল্লা পড়ে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায়। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওখানার যেমন ধান গাছ দেখা যায় না,
আপনারা এমন অন্যায় করছেন, আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা? আপনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লইয়া আপনার আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও মুখ লাগিয়ে গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা? কারা বুঝাইব? মুসলমান, আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমন একজন মানুষ, তার নাম হইল হযরত ওমর। কি নাম? কথা বলে কি নাম? এমন একজন মানুষ, নাম হইল ওমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। নবীজি একদিন ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না ডাট? আমার কথা কয় না, হস না ডাট? আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র, প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কায়ে যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয়, কেন আমারে তালাশ করো? কয়, উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র, আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে, আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, ওমর যদি আমারে, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ওমর রে, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেব, এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। নির্বাচনের রয়েছে 2 বছর, বেড়া উমরের মতো বেড়া ফলাই গেছে ঘরের ভিতরে, বার হয় না ঘরের ডরে। আর 2 বেড়া গাছ উঠতে আপনারও শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা থেকে আরেকটা সিটাগান খাইয়ে বেহুশ হয়ে পড়ে গেছে।